আসসালামু আলাইকুম প্রিয় রাকিব চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি এখন একটি ঘটনা বলবো যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর আবদান। ইসলাম পূর্বে জাহিলি তথা অন্ধকার যুগে অল্প সংখ্যক লোকই লেখাপড়া জানতেন। হাতে গোনা যে কয়েকজন লেখাপড়া ও শিক্ষা দীক্ষা সভ্যতায় বিশেষভাবে পরিচিত এবং প্রসিদ্ধ ছিলেন তাদের অন্যতম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কবিতায় আবৃত্তি ও পশু চিকিৎসায় পারদর্শী ছিলেন। জ্ঞান ও অভিজ্ঞতার জন্য তিনি তৎকালীন আরব সমাজে অত্যন্ত প্রভাবশালী ও মর্যাদাবান ছিলেন। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী অবতীর্ণ হওয়ার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করেন, যেহেতু এই অদৃশ্য সংবাদ বোঝার এবং বিশ্বাসের জন্য জ্ঞান ও যোগ্যতার প্রয়োজন আছে। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওহী অবতীর্ণ ঘটনার বর্ণনা পূর্বক ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি বিনা দ্বিধায় গ্রহণ করে নেন। ইসলাম গ্রহণ করার মাত্রই শুরু হলো তার অপূরণীয় ঋণ ও প্রদানের পালা। জান মাল, চিন্তা ভাবনা, বিবেক বুদ্ধি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত মূল্যবান জীবন প্রতিটি মুহূর্ত ইসলামের জন্য উৎসর্গ করার মাধ্যমে ত্যাগ এবং আবদান যে স্বাক্ষর রেখেছেন তার উপমা বিশ্বের ইতিহাস সৃষ্টি হয়নি, আর হবেও না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন যে ব্যক্তি তার ধন সম্পদ দিয়ে, তার সাহচর্য দিয়ে আমার উপর সর্বাধিক ইহসান করেছে, যে ব্যক্তি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তৎকালীন আরবের সুপ্রসিদ্ধ ও প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবসায়ী। সিরিয়া, ইয়ামান সহ বিভিন্ন দেশে তার ব্যবসা বিশুদ্ধ ছিল। ইসলাম গ্রহণের সময় তার পকেটে থাকা 40,000 দিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে ইসলামের জন্য অর্পণ পূর্বক তিনি এ অনুমতি দিয়ে দিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন যা প্রয়োজন তবে তখন তা তার আবু বকর সম্পদ থেকে নেবেন। সে ব্যাপারে তার থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। হযরত সাঈদ ইবনে সুয়াইব মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আনহু এর সম্পদ নিজের সম্পদের মতো ব্যয় করতেন। এভাবে স্তবর অস্তবর যাবতীয় সম্পদ একের পর এক তিনি ইসলামের জন্য উৎসর্গ করে ইন্তেকাল পর কাফন দেওয়ার মতো সামর্থ্য না থাকতে পরিধায় দুটি নিমানের কাপড় দিয়ে তাকে কাফন দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে বলছিলেন, হে আবু বকর, তুমি তো পরিবারের জন্য কিছু অবশিষ্ট রাখোনি। তিনি বললেন, আল্লাহর রাসূলকে তো রেখেছি। তার ইসলাম গ্রহণের ফলে সমগ্র মক্কা শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত নিয়ে আলোচনা ও পর্যালোচনা শুরু হয়ে যায়। সবাই চিন্তা করতে লাগলো, আবু বকরের ন্যায় একজন বুদ্ধিমান, দূরদর্শী ও রাজনীতিবাদ, সচেতন, জ্ঞান প্রত্যবান ব্যক্তি কোন ধরনের সংশয় ও উচ্চবাক্য ছাড়াই মুহাম্মদ ইবনে আব্দুলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে আল্লাহর মনোনীত ধর্মের হিসাব গ্রহণ করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বত্র জন্য এক বড় দলিল। তার বন্ধু বান্ধব ও পরিচিত অনেক তার ইসলাম গ্রহণকে অবিশ্বাস্য মনে করে এবং তার সঙ্গে দেখা করতে তার বাড়িতে ভিড় করতে লাগলো। এভাবে ইসলাম নিয়ে চতুর্দিকে এক আলোড়ন সৃষ্টি হয়ে গেল। ইসলাম প্রচারের প্রথম পর্যায়ে আলোচনা এক বিরাট কার্যকর ভূমিকা রেখেছিল। পূর্বপুরুষ অনুসৃত রীতি হিসাবে দীর্ঘকাল ধরে তাদের অন্তরে প্রত্যয়
আন্তরিকতার ও বিশ্বাস জমাট বেঁধে আসছিল, তার ওপর ইহাকে প্রথম আঘাত হিসাবে বিবেচনা করা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার সম্মানিত পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পর ঘরে এসে আমাদের সবাইকে একত্রিত করে ইসলামের দাওয়াত দেন। ইসলামের সততার উপর দীর্ঘ আলোচনা করেন, কাউকে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করেননি। সে মজলিসেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার সদস্যের মধ্যে কয়েকজন ইসলাম গ্রহণ করেন। তার মধ্যে তার স্ত্রী উম্মে রুমান বিনতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতা আসমা এবং আমার সহোদর ভাই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ ছিলাম। আমার পিতা খাদেম আমির ইবনে ফুয়াইয়ারাহু আমাদের সাথে ইসলাম গ্রহণ করে নেন। পরবর্তী তার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা সালমা বিনতে সাকর, পিতা আবু কুহাফা এবং তার বড় ভাই ছিল আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তিনি ব্যবসার এক অনন্ত কর্মকাণ্ড অনেকাংশ সংকুচিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সহযোগিতায় ইসলাম প্রচারে নিজেকে সম্পৃক্ত করেন। আরবের নেতৃত্বনীয় থেকে শুরু করে সাধারণ মানুষের সকল সাথে তার বন্ধুত্ব কিংবা ব্যবসায়িক সম্পর্ক ছিল। তিনি ব্যবসায়িক ক্ষতি এবং কাফেরদের অত্যাচার, নির্যাতন ইত্যাদি প্রতি কোনো রকমের ভ্রুক্ষেপ না করে সকলের নিকট ইসলাম প্রচার শুরু করেন। ঘরে বাহিরে, ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাটে, এমনকি অনেকের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন। প্রথমে ইসলামের সততার ওপর অন্তর্ভুক্ত যুক্তি নির্ভর আলোচনা পেশ করতেন এবং তার প্রচেষ্টায় প্রথম দিকেই ইসলাম গ্রহণ করে নেন হযরত উসমান এবং ইবনে আফফান, হযরত জুবাইর ইবনে আওয়াম, হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস, হযরত আব্দুর রহমান ইবনে আওয়াফ এবং তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা পাঁচজনই তার অন্তরঙ্গ বন্ধু, নিজ নিজ গোত্রে প্রভাবশালী এবং বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী। আশারায়ে মুহাব্বাস এর অন্তর্ভুক্ত। তার দাঁত ছাড়া দিয়ে আরো যারা ইসলাম গ্রহণ করেছিলেন মুশারায়ের অন্তর্ভুক্ত। তারা দাওয়াতে সাড়া দিয়ে আরো যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে হযরত বেলাল, হাফসে, আমির ইবনে ফুয়াইরা, জিন্নিরাহা, তাহাদিয়া, হিন্দিয়া, জারিয়া, আমর বিন আনসিয়া, ওয়াইমিয়া, আবু ওবাইদিয়া ইবনে জারাহু, আনকাম ইবনে আবুল আরকাম, আবু সালামা ইবনে আব্দুল আসাদ, উসমান ইবনে মাজুন ও তার ভাই কুদামাহা ইবনে মাজুন ও আব্দুল্লাহ ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম উল্লেখযোগ্য। সিরিয়াতে ইবনে হিশাম নামক কিতাব উল্লেখ আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিপূর্বে ইসলাম গ্রহণকারী বিশিষ্ট কয়েকজন সাহাবায়ে কেরামের নিয়ে ইসলাম প্রচারের জন্য একটি সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেন। তার প্রসঙ্গে উদ্যোগ অন্তর্ভুক্ত ছিলেন এবং আবু উবাইদাহ ইবনে আব্দুল আসাদ, হযরত আরকাম ইবনে আবুল আরকাম, হযরত উসমান ইবনে মাজুন এবং কুদাইমা ইবনে মাজুন এবং হযরত আব্দুল্লাহ বিন মাজুন রাদিয়াল্লাহু তাআলা। তিনি তাদের সাথে নিয়ে অত্যন্ত সতর্কতার সহিত গোপনীয়তা রক্ষা করে সুকৌশল মুসলমানদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকেন। তার এই উদ্যোগ সবার কাছে প্রশংসিত এবং খুব সফল হয়েছিল। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রথম পর্যায়ে অনেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করেন, যেমন হযরত উবাইদা ইবনে হারিস, হযরত সাঈদ ইবনে যায়েদ এবং তার স্ত্রী ফাতেমা বিনতে খাতাম, হযরত খাব্বাব ইবনে আরাদ, আব্দুল্লাহ ইবনে
ইবনে মাসউদ, হযরত উমাইরা ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ ইসলাম মুসলমান ইসলামী রাষ্ট্রের ক্ষতি সাধন ও ধ্বংস করার নিমিত্তে কাফের, মুশরিক ও ইহুদি নাসারা তথা অমুসলিম কর্তৃক অত্যাচার, নির্যাতন, ষড়যন্ত্র ও আক্রমণ প্রতিরোধ কল্পে পরিচালিত যুদ্ধ বিজয়ীন হলো ইসলাম জিহাদের গুরুত্ব যদি সর্বকাল অস্বীকার্য, তবে ইসলাম প্রাথমিক যুগের জিহাদেই ছিল সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত। জিহাদের মধ্যে কাফেরদের আক্রমণ যদি প্রহিত করা না হতো তাহলে সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা ইসলাম বিশ্ববাসী উপকার পেত না। অন্যদের বিষয়দের মতো গুরুত্বপূর্ণ বিষয় তথা যুদ্ধে অংশগ্রহণের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর আবদান সবার অগ্রসর বদর, উহুদ, খন্দর, বনী মুসতালাক, হুদাইবিয়া, খাত্তাব, ফাতেহা, মক্কা, হুনাইন এবং তাবুক সহ সকল যুদ্ধে তিনি অত্যন্ত বীরত্বপূর্ণ অংশগ্রহণ এবং জান-মাল উৎসর্গ করার মাধ্যমে যুদ্ধ বিজয় অবিস্মরণীয় অবদান রেখেছেন। শত শত বছরের জাহিলি বা অন্ধকার যুগে অবসান ঘটিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন ক্ষেত্রে এবং পূর্ব বিকল্প পরিবর্তন ঘটিয়ে বিশ্ববাসীদের জন্য সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা দিয়েছিলেন। তবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত শরীফে তাদের সাথে ইসলাম ও ইসলামী রাষ্ট্রের বিভিন্ন দিক দিয়ে অসংখ্য জটিল সমস্যা দেখা গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মেনে নেওয়া ভণ্ড নবীদের, ধর্মত্যাগীদের বিরুদ্ধে জাকাত অস্বীকারীদের অবদানিত বিরোধিতা, বহি চক্রান্ত, পবিত্র কোরআন মসজিদ সংরক্ষণ এবং ইসলাম রাষ্ট্রকে একটি স্থিতিশীল অবস্থার একটি মজবুত কল্যাণ কাঠামোর উপর দাঁড় করানো ইত্যাদি। ইবনে মাজুন ও আব্দুল্লাহ ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ উল্লেখযোগ্য। সিরিয়াতে ইবনে হিশাম নামক কিতাব উল্লেখ আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিপূর্বে ইসলাম গ্রহণকারী বিশিষ্ট কয়েকজন সাহাবায়ে কেরামের নিয়ে ইসলাম প্রচারের জন্য একটি সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেন। তার প্রসঙ্গ উদ্যোগ অন্তর্ভুক্ত ছিলেন এবং আবু উবাইদা ইবনে আব্দুল আসাদ, হযরত আরকাম ইবনে আবুল আরকাম, হযরত উসমান ইবনে মাজুন এবং কুদাইমা ইবনে মাজুন এবং হযরত আব্দুল্লাহ বিন মাজুন রাদিয়াল্লাহু তাআলা। তিনি তাদের সাথে নিয়ে অত্যন্ত সতর্কতার সহিত গোপনীয়তা রক্ষা করে সুকৌশল মুসলমানদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকেন। তার এই উদ্যোগ সবার কাছে প্রশংসিত এবং খুব সফল হয়েছিল। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রথম পর্যায়ে অনেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করেন, যেমন হযরত উবাইদা ইবনে হারিস, হযরত সাঈদ ইবনে যায়েদ এবং তার স্ত্রী ফাতেমা বিনতে খাতাব, হযরত খাব্বাব ইবনে আরাদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত উমাইরা ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ ইসলাম মুসলমান ইসলামী রাষ্ট্রের ক্ষতি সাধন ও ধ্বংস করার নিমিত্তে কাফের, মুশরিক ও ইহুদি নাসারা তথা অমুসলিম কর্তৃক অত্যাচার, নির্যাতন, ষড়যন্ত্র ও আক্রমণ প্রতিরোধ কল্পে পরিচালিত যুদ্ধ বিজয়ীন হলো ইসলাম জিহাদের গুরুত্ব যদি সর্বকাল অস্বীকার্য, তবে ইসলাম প্রাথমিক যুগের জিহাদেই ছিল সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত। জিহাদের মধ্যে কাফেরদের আক্রমণ যদি প্রহিত করা
না হতো তাহলে সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা ইসলাম বিশ্ববাসী উপকার পেত না। অন্যদের বিষয়দের মতো গুরুত্বপূর্ণ বিষয় তথা যুদ্ধে অংশগ্রহণের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর আবদার সবার অগ্রসর বদর, উহুদ, খন্দর, বনী মুস্তালাক, হুদাইবিয়া, খাত্তাব, ফাতেহা, মক্কা, হুনাইন এবং তাবুক সহ সকল যুদ্ধে তিনি অত্যন্ত বীরত্বপূর্ণ অংশগ্রহণ এবং জানমাল উৎসর্গ করার মাধ্যমে যুদ্ধ বিজয় অবিস্মরণীয় অবদান রেখেছেন। শত শত বছরের জাহিলি বা গণ অন্ধকার যুগে অবসান ঘটিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন ক্ষেত্রে এবং পূর্ব বিকল্প পরিবর্তন ঘটিয়ে বিশ্ববাসীদের জন্য সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা দিয়েছিলেন। তবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অপাত শরীফে তাদের সাথে ইসলাম ও ইসলামী রাষ্ট্রের বিভিন্ন দিক দিয়ে অসংখ্য জটিল সমস্যা দেখা গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপাত মেনে নেওয়া ভণ্ড নবীদের, ধর্মত্যাগীদের বিরুদ্ধে জাকাত অস্বীকারীদের তৎপরতা, অবধারিত বিরোধিতা, বহিঃ চক্রান্ত, পবিত্র কোরআন মসজিদ সংরক্ষণ এবং ইসলাম রাষ্ট্রকে একটি স্থিতিশীল অবস্থার একটি মজবুত কল্যাণ কাঠামোর উপর দাঁড় করানো ইত্যাদি।